আমরা যারা বাংলাদেশ দল আমেরিকার কাছে হেরে যাওয়ার পর লজ্জায় মরে যাচ্ছি, আমাদের মাথা মাটির সাথে মিশে যাচ্ছে, আমাদের বুক ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আমরা কি একবারও ভেবে দেখেছি অতীতে আমরা যখন ক্রিকেট খেলতাম আমাদের হাবিবুল বাশার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালে কিংবা সেই যুগের প্লেয়াররা যারা ঠেকিয়ে ঠেকিয়ে 20 ওভার 30 ওভার খেলে 100 রান করত, 200 রান করত পুরো 50 ওভার খেলে, এবং তারপর তারা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এই সব বড় বড় নামের দলকে হারিয়ে দিত। আর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পত্রিকাতে যখন বলতো যে পচা শামুকে পা কাটা গিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের, পচা শামুকে পা কাটা গিয়েছে ইন্ডিয়ার, তখন আমরা কি বলতাম যে বাংলাদেশ দলকে নিয়ে এত অবহেলা করে কথা বলে, এত খাটো করে কথা বলে, এত নিচু করে কথা বলে, এত অপমান সহ্য করা যায়? আপনারা একবার ভেবে দেখেছেন যে 2005-এ যখন আমরা অস্ট্রেলিয়াকে কার্ডিফের মাঠে হারিয়ে দিয়েছিলাম, আশরাফুল যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 100 রান করেছিল, আমাদের কি আনন্দ হয়েছিল? অস্ট্রেলিয়াকে প্রথমবার হারাবার যে আনন্দ। তার পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে আশরাফুল 94 রান করেছিল। 2007 সালের ওয়ার্ল্ড কাপে আমরা ভারতকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে হারিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিয়েছিলাম। সেই বিশ্বকাপেই আমরা দ্বিতীয় রাউন্ডে গিয়েছি, সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়ে দিয়েছিলাম। গর্বের আমাদের সীমা ছিল না। তখনকার সাউথ আফ্রিকা, তখনকার ইন্ডিয়ার দল, তখনকার অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা কি আনন্দটা না পেয়েছিলাম। তখন তাদের মতো দল আমাদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে তাদের কতটা কষ্ট হয়েছিল আমরা কি একবারও বোঝার চেষ্টা করি? তাহলে সে জায়গায় আমেরিকার মতো দল যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, এটা নিয়ে আমরা এতটা কেন কষ্ট পাই? বাংলাদেশকে আমরা এত ভালো দল ভাবি? বাংলাদেশ কি এত ভালো দল হয়ে গেছে যে আমেরিকা তাদেরকে হারাতে পারবে না? সবারই তো জয়ের আনন্দ পেতে হয়, সবাইকেই তো একটু আনন্দ পাওয়ার ইচ্ছে, সবাই চায় তাদের দল জিতুক। এখন তাদেরকে সেই জয়ের আনন্দ দেওয়ার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়। তাই আমাদের বাঘেরা এগিয়ে এসেছে আমেরিকাকে একটু জয় দিয়ে তাদের মনে আনন্দ দিতে, তাদেরকে উৎসাহ দিতে, প্রেরণা দিতে, ভবিষ্যতে আরো ভালো খেলার জন্য যে সাহস দেওয়ার দরকার সেই জন্য বাংলাদেশ দল তাদের কাছে ত্রাতা হয়ে এসেছে। এইটুকু আমরা কেন বুঝতে পারি না যে কাউকে দান করা, কাউকে একটু সাহায্য করাটার মধ্যে অনেক অনেক সওয়াব পাওয়া যায়। একসময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত যাই বলেন না কেন, তারা আমাদের কাছে হেরে আমাদের মনে সাহস দেয়নি? আমরা কি তখন আত্মবিশ্বাস পাইনি? আমরা কি তখন অনুভব করিনি যে আমরা বিশ্বের যে কোনো দলকে যে কোনো সময় হারিয়ে দিতে পারি? পেয়েছি। যার কারণে বাংলাদেশ দলের এত উন্নতি হয়েছে। উন্নতি হয়, অবনতি হয়, আমরা এখন একটা অবনতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আবার ফিরে আসব, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা থাকার কথা? কোনো সমস্যা থাকার কথা না। তো আমার কথা হচ্ছে, আমেরিকা জিতে গেছে, ভালো কথা, তাদের জয়ের প্রয়োজন আছে। বিশ্বের দরবারে এমনিতেই ভালো ক্রিকেট খেলে এমন দলের সংখ্যা খুবই কম। বিশ্বকাপ যখন আসে তখন খুব বেশি দল পাওয়া যায় না। ফুটবলে দেখেন আপনি কত কত দল খেলে, 30টা 32টা দল খেলে। সেই জায়গায় ওয়ার্ল্ড কাপে ক্রিকেটে মাত্র কয়েকটা দল, 12টা 13টা দল। এবার বিশ্বকাপ টি20তে 20টা দল খেলছে। কিভাবে খেলছে? কারণ তারা নিয়মিত খেলছে, ভালো ভালো দলকে হারাচ্ছে, তারা যোগ্যতা অর্জন করে তারপরেই তো বিশ্বকাপ খেলছে। তো তাদেরকে তো কাউকে না কাউকে হারাতে হবে। বাংলাদেশও তো বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল, সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, এবং তাদের প্রথম টি20তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, হারিয়ে তারা দ্বিতীয় পর্বে গিয়েছিল। তখন ওয়েস্ট ইন্ডিজের কি লজ্জা লাগেনি? আমরা কি আনন্দ পাইনি? তো সেই হিসেবে আমেরিকা তো আমাদের বিশ্বকাপে এখনো হারায়নি, হারিয়েছে বিশ্বকাপে। তাহলে আমাদের এত কষ্ট পাওয়ার কি আছে? এই ভুল থেকে আমরা অনেক শিক্ষা নিচ্ছি, আমাদের অনেক কিছু শিখার বাকি আছে, এখনো শিখতে হবে। আর বিশেষ করে
আমাদের যে প্লেয়াররা আছে, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, তারা এখনো ইয়াংস্টার্স। দে হ্যাভ গট ভেরি লং ওয়ে টু গো, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারা এখনো লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। 7-8 বছর, 9 বছর, 10 বছর, এটা কি খুব বেশি বড় ক্যারিয়ার? এই 7-8 বছরের ক্যারিয়ারে মানুষ কি শিখতে পারে? তাদেরকে কি যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে? হয়নি। তাদেরকে আরো বছরের পর বছর প্রত্যেকটা ম্যাচে সুযোগ দিতে হবে। ভালো পারফরমেন্স করার সুযোগ না দিলে, যথেষ্ট পরিমাণ সুযোগ না পেলে তারা তো শিখতে পারবে না। ধৈর্য হারা হচ্ছেন কেন? হারতেই পারে, যে কোনো বড় দলই হারে, আমরাও হেরেছি। এভাবে হারবো, হারতে হারতে শিখবে। আপনি দেখেন না, খেলা শেষ হওয়ার পর মিডিয়ার সামনে এসে আমাদের প্লেয়াররা বলে আজকের ম্যাচে যে ভুলগুলো হয়েছে আগামী ম্যাচে সেটা আমরা করব না। হ্যাঁ, তারা সেটা করে না, কিন্তু অন্যান্য ভুল করে। তো প্রত্যেকটা ভুলের সাথেই কিন্তু এক একটা সমাধান থাকে, সেই সমাধানগুলো কিন্তু আবিষ্কার করতে হয়। তো আমাদের প্লেয়াররা নিজেদেরকে প্রস্তুত করছে। এই যে আমেরিকার সাথে হেরে গেল, এখান থেকে তারা অনেক কিছু শিখেছে এবং সেটা ভবিষ্যতে এই যে কিছুদিন পরেই টি-20 ওয়ার্ল্ড কাপে কাজে লাগাবে। সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে তাদেরকে। আমরা এত ধৈর্য হারা হচ্ছি কেন? হারতেই পারে একটা দল, এটা নিয়ে মাথা কেটে যাচ্ছে, লজ্জা পাচ্ছি, মান সম্মান ধূলিসাৎ হয়ে গেল। এগুলো কি ধরনের কথা? এগুলোকে মেনে নেওয়া যায়? আমাদের দল 30 বছর মাত্র ক্রিকেট খেলছে। এই 30 বছরে একটা দল এত দূর এসেছে। আমেরিকার সাথে আমরা খেলছি, বাংলাদেশ দল আমেরিকার মতো এত বড় একটা দেশের সাথে আমরা ক্রিকেট খেলছি, আমরা হেরে যাচ্ছি। এটা তো লজ্জার কিছু না। এটা কি লজ্জার কিছু? শুধু শুধু বাংলাদেশ দলকে নিয়ে আপনারা যা তা বলে যাচ্ছেন, গাল মন্দ প্লেয়ারদেরকে নিয়ে যা তা বলে যাচ্ছেন। এগুলো ঠিক না, মোটেও ঠিক না। বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করুন। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কেউ একটু খারাপ কথাও বলে যে টুডে কাল করে দিলেও বাংলাদেশ, এইভাবে কথা বলে কেউ? লজ্জার কথা না এগুলো? যাই হোক, আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি, ভালোবেসে যাব, সাপোর্ট করে যাব। তবে কোনো প্রাপ্তির আশায় নয়, কোনো কিছুর প্রাপ্তির আশা আমরা করি না। বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি, তাই আমাদের ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা তাদেরকে সারা জীবন শুধু দিয়েই যাব, বিনিময়ে কিছু পাই বা না পাই।